আরবিতে কোরআন শোনার, কোরআন যদি বুঝতে না পারো, আলহামদুলিল্লাহ কিছু বুঝতে পারছে, এই ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়, তাই না? এই রমজান মাস আসছে, অনেক মসজিদে তারাবি হয় না? কথা বলে আমাদের দেশের লোক পাইকারি নামাজ পড়তে বেশি ভালোবাসে। হাফেজ সাহেব যদি একটু বেশি স্পিরিট, একটু যদি আসতে পড়ে তো বলে কি হাফেজ আর নিবে, স্পিরিট নেই যে। কাল থেকে হাফেজ সাহেবকে বলে দিবে একটু স্পিরিটটা বাড়াতে, 1 ঘন্টায় যেন তারাবি শেষ হয়ে যায়। 20 রাকাত নামাজ 1 ঘন্টায় শেষ, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। ওই তারাবি তো হয় আমাদের দেশে। হ্যাঁ, সব থেকে দুঃখ যেটা শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি কোরআন পাঠ করে এক একটা হুরুফে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনবে সেও অতটাই নেকি পাবে। তো তুমি যদি তারাবিতে কোরআন শোনার, কোরআন যদি বুঝতে না পারো, আলহামদুলিল্লাহ কিছু বুঝতে পারছে, এই ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। তো আপনারা তো দূরের কথা, আর আপনি বলছেন মারাত্মক জিনিস মানবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা শর্ত আছে। 1 নম্বর, আমার আল্লাহ কোরআনে বললেন মুমিনদের আখলাক শোনো, কাদাফলাহাল মুমিনুন। হে আমার নবী, মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে, যারা মুমিন হবে, আমার মুমিন বান্দা হবে, তাদের 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আমাদের দেশের অনেক ছেলে নামাজ পড়ে না, ঠিক বললাম না ভুল বললাম? অনেক মানুষ নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার জীবনে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা কাগজ থাকে, তা নোট করে নিয়ে যান। তোমার মধ্যে নামাজ নেই, তোমার মধ্যে ইসলাম নেই। যদি বলেন হুজুর নামাজের ফায়দা কি? 1 নম্বর ফায়দা নোট করুন, কোরআনে অপর জায়গায় আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 1 নম্বর ফায়দা। 2 নম্বর, আপনাকে পাপ থেকে পাপ মুক্ত জীবন গড়ায়। আপনি যখন নামাজি হবেন, যদি টাসের আড্ডা বসে, সেই পাশ দিয়ে পেরিয়ে গেলে আপনি কিন্তু টাসের আড্ডায় বসতে পারবেন না। পারবেন? একটা দাড়ি টুপিওয়ালা বসতে পারে না। কেন? আমার মধ্যে আমি নামাজি, আমার এই জায়গায় বসা যাবে না। একটা নামাজি মদের আড্ডায় বসতে পারবে না, একটা নামাজি টাসের আড্ডায় বসতে পারবে না, একটা নামাজি সে ফট করে জুয়ার আড্ডায় বসতে পারবে না। কেন? তার নামাজ থেকে বাধা দিবে। এখন এরপরে আলোচনা করব, আপনি কি, আমরা কি অরিজিনালি নামাজি না পাইকারি নামাজি? আমাদের দেশে পাইকারি নামাজি বেশি।